আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। আর আজকে রেসিপিটা বানানোর জন্য আমার দরকার কিন্তু একটু চিকেন। তো এখানে একদম অল্প পরিমাণে চিকেন নিয়েছি, যেটা একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একদম বোনলেস আছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যার মধ্যে প্রথমেই গরম মশলা দিয়েছি একটু, মানে গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, টক দই, নুন, আদা রসুনের বাটা আর সাথে একটু কাসুরি মেথি। তো সব কিছু দিয়ে দেখো চিকেনটা একটু ম্যারিনেট করে নিলাম। নিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ আমি এটা ঝটপট বানাচ্ছি। তো এখানে দেখো একটু প্যানেতে তেল গরম করে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে একটু টমেটো কুচি। এখানে ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, তবে আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। তো দেখো এটা দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয় আর এদিকে টমেটোটাও একটু গলে আসে। আর যে বাটিটাতে মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, তো সেই বাটিটা ধুয়ে একদম সামান্য আমি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু টমেটো কেচাপ, সাথে গোলমরিচের গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে সামান্য একটু পাতিলেবুর রস কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এটাকে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এবার যাব আটা, মানে আটা এখানে নিয়েছি আর সাথে একটু ময়দা, খুব সামান্য ময়দা নিয়েছি। ময়দা নাও নেওয়া যেতে পারে, আবার পুরোটাই কিন্তু ময়দা দিয়েও বানানো যেতে পারে। তো এখানে একটু এর মধ্যে নুন নিয়ে নিলাম, সাথে একটু তেল, সব কিছু দিয়ে দেখো আটা আর ময়দাটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ঈষদ উষ্ণ গরম জল, অল্প অল্প করে অবশ্যই আমি জল অ্যাড করছি। এরপরে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এখান থেকে দুটো লেচি কেটে নিয়ে এটাকে এবার জাস্ট বেলে নেব। বেলার জন্য আমি এখানে দেখো তেল ইউজ করছি। তো এইভাবে কিন্তু আমি একটুখানি বেলে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে দুটো সাইড থেকে আমি আবারও কিন্তু সমান করব, করার পরে এটাকে একটা রোল টাইপের করছি। তো করার পরে এটা কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে বেলে নেব। তো এখানে পরোটাটা মোটামুটি বেলা হয়ে গেছে বলা যেতে পারে। এদিকে আমি চাটুটা বসিয়ে দিয়েছি, গ্যাসেতে গরম হয়ে গেছে। পরোটাটা আমি দিয়ে এবারে কিন্তু পরোটাটা আমি ভেজে নেব। তো প্রথমে একটু এপিট ওপিট করে সেঁকে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেল। দেওয়ার পরে যেরকমভাবে পরোটা ভাজে সেইভাবে কিন্তু একটু ভেজে নেব। তো পরোটাটা ভাজা হয়ে গেলে, এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কী বানাতে চলেছি। তো যাই হোক, পরোটাটা এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে চিকেনটা বানিয়েছিলাম, সেই চিকেনটাই দেখো মিডিল থেকে রেখে দিলাম। আর সাথে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব, যার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, সাথে একটু দিয়ে দেবো টমেটো স্লাইস করা, শসা থাকলে অবশ্যই দিতে পারো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু পাতিলেবুর রসও এখানে আমি অ্যাড করে দিলাম, সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু গ্রিন চিলি সস। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারো। তো যাই হোক, রোলটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, টাটা।